হাই বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগে। তা সবাই ব্লগটি দেখবেন অবশ্যই। অনেকটা পথ অতিক্রম করে আজকে একটি ব্লগ নিয়ে এসেছি। 500 বিঘে চরের মধ্যে একটি মাত্র আশ্রম। তা সেই ব্লগটি আজকে আমার দেখানো হবে। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন আগামী ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে। চারিদিকে দেখা যাচ্ছে এটা বিরাট বড় চর। তাই এখন এই রাস্তা, মাঝখান দিয়ে রাস্তা এই আশ্রমটায় যাওয়ার জন্য। তা সেখানে আমরা এখন যাচ্ছি। চারদিকে সব পাটকাঠি, মানে পাট ছাড়িয়ে পাটকাঠি গালা দিয়ে রেখেছে। এটা একটা সাঁকো মতন আর জলাশয়। পেরিয়ে তারপরে যেতে হবে গঙ্গার ধারের দিকে। গঙ্গার ধার, সেখানে এই এক চাষি কী করছে, চাষি পাট শুকোতে দিয়েছে। পাট শুকিয়ে আবার এই যে এক চাষি পাট নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে করে। এটা সব পাট ছাড়ানোর মানুষ, পাট ছাড়ায় আর কি। এখানে পাট সবাই জাগ দেয়, জাগ দিয়ে এখান থেকে পাট তুলে নিয়ে যায় বাড়িতে। আর এটা পুরোটাই চর, 500 বিঘের কাছাকাছি চর। সবুজ ঘেরা জঙ্গলময় পরিবেশ। এর মাঝখানে গড়ে উঠেছে একটি ছোট্ট আশ্রম। তা সেদিকে আমরা এখন রওনা দিচ্ছি। আস্তে আস্তে রওনা দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর সামনে যে দেখছেন না, এটা সব কলা বাগান। প্রচুর হাজার বিঘে কলা বাগান। এখানে কলা চাষ। এনারা যাচ্ছেন, ওরা গঙ্গা মানে পারাপার করবে, গঙ্গা ওপারে যাবে আর কি। এটা ঘাট আর কি, এই সামনে ঘাট। এই ঘাটের দিকে আমরা এখন যাচ্ছি। এই দেখো চলে এসেছি ঘাটের কাছে বন্ধুরা। এখন আমরা যাব আশ্রমের দিকে, যাব আস্তে আস্তে যাব আশ্রমের দিকে। এটা গঙ্গা বয়ে গেছে সামনে। গঙ্গার ধারে গড়ে উঠেছে এই আশ্রমটি। এই প্রথম আমি দেখাচ্ছি, কেউ জানে না এটা, এই আশ্রমের ঠিকানাটা কেউ জানে না। আমি খোঁজ পেয়ার পর আমি এলাম এই আশ্রমে। চলুন আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। সব কলা বাগান, আশ্রমের চারদিকে সব কলা বাগান লাগিয়েছে। এই আশ্রমের যে কল, একটা কল দেখা যাচ্ছে আশ্রমে। এই কলটা সবাই ব্যবহার করে, জমিতে চাষ করতে আসলে কলটা ব্যবহার করে সবাই। জল নেয়, জল খায়। এই যে আশ্রমটি, ছোট্ট একটি আশ্রম। কালী মন্দির, বট গাছ রয়েছে একটা। এটা একটি কালী মন্দির। ঘেরা রয়েছে এই যে কালী মন্দিরটি, মানে বাঁশের দিয়ে জায়গা দিয়ে ঘেরা। জয় মা, জয় মা, জয় মা। একটা প্রণামী বাক্স, এখানে সবাই প্রণামী দেয়। এই যে বট গাছটা না, এর গোড়ায় সব ঠাকুর ডেকেছে। সব ঠাকুর সব পুজো হয়েছে, এখানে রেখে দিয়েছে। নতুন হচ্ছে আর কি আশ্রমটি, এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তবে হয়ে যাবে আগামী দিন। আসবেন, খুব সুন্দর পরিবেশ, সবাই আসবেন ঘুরতে। একদম পিকনিকের জায়গা, পিকনিক করার জায়গা, খুব সুন্দর জায়গা, ভালো জায়গা। হয়ে গেছে দূরে সামনে নদিয়া পড়ে গেল।
প্রচুর মানুষ এখানে চান করে, ঘাট মতন আছে। আর এই যে পাট জাগ দিয়েছে দেখতে পাচ্ছেন, ঝিল মতন এই জায়গাটাই ঝিল মতন আছে। সব চাষিরা পাট কেটে কেটে এখানে জাগ দেয়, এখান থেকে ছাড়িয়ে তারপরে মোটর ভ্যান হোক মোটর সাইকেল হোক যেভাবে হোক ট্রাক্টর হোক নিয়ে যায় পাটের জাগগুলো বাড়িতে। সব পাটের জাগ দিয়েছে, সব পাটের জাগ। এই পাট জাগ দিতে হবে, আবার উল্টোতে হয়, এক পিঠ হয়ে গেলে পরে আর এক পিঠের জন্য উল্টে দিতে হয়। এসে পৌঁছে গেল। পাটের জাগগুলো ওইগুলো উল্টানো হয়নি, এইগুলো উল্টে দিয়েছে। প্রচুর প্রচুর অনেক জায়গা, বিরাট খুব সুন্দর জায়গা। আপনারা আসবেন, পিকনিকের জায়গা, ভালো, অবশ্যই আসবেন।